নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জেনারেল প্রভিডেন্ট ফান্ড এর কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞপ্তি জারি করে দিল দুর্গাপুজোর আগে। রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নিয়ে বিরাট সুখবর, দুর্গাপুজোর আগে বিজ্ঞপ্তি প্রকাশ অর্থ দপ্তরের। সো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা দেখে নিন। পুজোর আর বেশি দেরি নেই, তাই তার আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জিপিএফ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে অর্থ দপ্তরের তরফ থেকে সম্প্রতি জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেনারেল প্রভিডেন্ট ফান্ড এর সুদের হার গণনা নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এই নতুন নিয়ম চলতি বছরের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। সরকারের এই নতুন সিদ্ধান্ত রাজ্য সরকারের কর্মীদের লাভ না ক্ষতির কারণ হবে, হিসাব করে আপনারা দেখে নিন। এবার গত 11 সেপ্টেম্বর অর্থ দপ্তরের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। নতুন নিয়ম অনুযায়ী কর্মীরা তাদের অবসর গ্রহণের সময় বা চাকরি ছাড়ার সময় নতুন নিয়ম অনুযায়ী কর্মীরা তাদের অবসর গ্রহণের সময় বা চাকরি ছাড়ার সময় জিপিএফ বাবদ যে টাকা, তার সুদের হিসাব করার পদ্ধতিতে পরিবর্তন আসবে। আগে যখন চূড়ান্ত পেমেন্ট করা হতো তখন জিপিএ সুদের হার হিসাব নির্দিষ্ট পদ্ধতিতে করা হতো, তবে এবার নতুন নিয়ম অনুযায়ী শেষ মাস অবধি সুদ গণনা করা হবে। অর্থাৎ যে কর্মচারীরা জিপিএফ থেকে টাকা তুলবেন তাকে তার জমা টাকার উপরে সর্বশেষ মাস পর্যন্ত সুদ দেওয়া হবে। এছাড়াও নতুন নিয়মে আরও একটা গুরুত্বপূর্ণ দিক আনা হলো। আগের নিয়মে কর্মচারীরা অবসরের দিন পর্যন্ত জমাকৃত টাকার উপর সুদ পাওয়া যেত এবং তারপর আর টাকা বাড়াতো না। নতুন নিয়মে যদি জিপিএফ উইথড্র পেমেন্ট করতে কিছুটা বিলম্ব হয়, যেমন 6 মাস পর্যন্ত যদি দেরি হয়, তাহলে বিলম্বিত সময়ের জন্য সেই কর্মী তার জমা টাকার উপর সুদ পাবেন। এটি কর্মীদের জন্য একটা উপকারী পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, ধরা যাক কোনো কর্মীর অবসরের সময় 100 টাকা সুদ ও জমার মোট পরিমাণ থাকলে তার আগের নিয়মে জিপিএফ এর টাকা পেতে 1 বছর সময় লাগলেও তিনি 100 টাকাই পেতেন। কিন্তু নতুন নিয়মে 1 বছরে ওই টাকা জমা থাকলে ওই বছরে জিপিএফ ইন্টারেস্টের রেট যা ঘোষণা হবে সেই হারে তিনি ওই 100 টাকার উপরে সুদ পাবেন। এছাড়া প্রতি 3 মাস অন্তর একটি কোয়ার্টার ধরে সুদ দেওয়া হতো। এবার নতুন নিয়মে 3 মাসের থেকে 1 মাস বেশি হলেও সেই 1 মাসের জন্য তিনি সুদ পাবেন। অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ডের টাকায় আগের চেয়ে এবারও বেশি সুদ পাবেন। জিপিএফ ইন্টারেস্ট রেট ক্যালকুলেটর কিভাবে ক্যালকুলেট করা হবে? বর্তমানে জিপিএফ এর সুদের হার 7.1%। কেন্দ্রীয় সরকার এই হার নির্ধারণ করেছিল এবং সেই হারেই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা সুদ পাচ্ছেন। তবে এই সুদের হার অপরিবর্তিত থাকলেও সুদ গণনার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে কর্মীরা তাদের অবসরকালীন সঞ্চিত টাকার উপর আরও সঠিক ও সুবিচিত সুদ পাবেন। জানা যাচ্ছে এই নতুন নিয়ম অনুযায়ী জিপিএফ এর সঞ্চিত টাকার জন্য প্রযোজ্য হবে না, বরং শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও এই সুযোগ সুবিধা পাবেন। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাকর্মীরা নিজেদের সঞ্চিত টাকার উপর ঋণ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। তারা 2 ধরনের ঋণ নিতে পারবেন, যা তাদের ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা ও দৈনন্দিন খরচের জন্য সহায়ক হবে। সো এটাই হলো গুরুত্বপূর্ণ আপডেট। সো যে পরিবর্তনটা আনছে, সো এইখানটাতে কিন্তু যেটা বোঝা গেল যে প্রফিট হবে। আগে 100 টাকা পাওয়া যেত, আবার 100 টাকার উপরে এবার ইন্টারেস্ট আসবে। সো একটু হলেও প্রফিট আসবে। এটাই হলো আজকেকার আপডেট। সো বন্ধুরা, এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।